দমদমের সাংসদ আমাদের সকলের প্রিয় মানুষ অধ্যাপক সৌগত অভিনন্দন জানাই। আমরা সৌভাগ্য যে দেবশঙ্কর হালদার লেখক সাহিত্য একাডেমি পুরস্কার প্রাপ্ত স্বপ্নময় চক্রবর্তী মহাশয়কে একটু জোরে করতালি দিয়ে আমরা স্বাগত জানাবো। এই রবীন্দ্র ভবনেরটা ব্যবহার হচ্ছিল, খুব ভালো ব্যবহার হচ্ছিল, আমরা উপকৃত হচ্ছিলাম। আর যেটা তার একটা অন্যতম কীর্তি আমাদের মধ্যে আজকের উদ্বোধক দেবশঙ্কর হালদার, তিনি উপস্থিত আছেন। আমরা আন্তরিকভাবে শুভেচ্ছা জ্ঞাপন। আমাকে বেরোতে হবে। অপূর্ব পরবর্তীকালে আমরা নাট্যকার হিসেবে পেয়েছি কখনো উৎপল দত্ত, কখনো অজিতেশ বন্দ্যোপাধ্যায় ছিলেন। তার নাট্যাভিনয়ে আমরা সমৃদ্ধ হয়েছি। বিলব্রত বিশ্বাস এই ভূমিকায় তিনি অভিনয় করেছিলেন। স্বামী ব্রাত্যজন সমস্ত নাট্য সংস্থায় তিনি তার নাট্যাভিনয়ে সমৃদ্ধ করেছেন বাংলার মানুষদের। নাট্যোৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন। ওম সহনা ভবতু সহনং ভুনাৎ। এখানে যারা উপস্থিত আছেন, আমি এদের দুজনের মধ্যে একজনের সঙ্গে আমার দীর্ঘদিনের মনে হয় যেন জন্মের আগে থেকে আলাপ। তার নাম ব্রাত্য বসু। আপনারা সকলে উর্বর করেছেন। যে মাটিতে আজ আমরা ফসল ফলাচ্ছি, যে মাটিতে আমরা ফল ফলাচ্ছি, ফুল ফোটাচ্ছি, সেই মাটিটিকে উর্বর করেছেন নিজের জীবন দিয়ে। বস্তুত এই যে স্বপ্নময় চক্রবর্তী, যিনি লেখক, আমাদের এই এলাকার বাসিন্দা এবং নিভৃতচারী লেখক, আসি যেমন আসি তেমনই এসেছিলাম, গত বছরও এসেছিলাম। এখানে অনেক কিছুই হয়। এখানে ব্রাত্য বসু আসার পরে আমরা শিক্ষা দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী, আমাদের প্রিয় অভিভাবক, প্রখ্যাত নাট্যকার অধ্যাপক ব্রাত্য বসুকে গান্ধার ব্রাত্যজন সমস্ত নাট্য সংস্থায় তিনি তার নাট্যাভিনয়ে সমৃদ্ধ করেছেন। তত্ত্ব হয়ে গেছি তার সাংসদ এবং দেবশঙ্কর হালদার, তিনি নান্দিকার, রঙ্গপথ, অবশ্যই রবীন্দ্রনাথ। পরবর্তীকালে আমরা নাট্যকার হিসেবে পেয়েছি কখনো উৎপল দত্ত, কখনো। এখানে যারা উপস্থিত আছেন, আমি এদের দুজনের মধ্যে একজনের সঙ্গে আমার দীর্ঘদিনের মনে হয় যেন জন্মের আগে থেকে আলাপ। তার নাম ব্রাত্য বসু। আপনারা সকলেই শুভেচ্ছা জ্ঞাপন করবেন আজকের উদ্বোধক প্রখ্যাত নাট্য ব্যক্তিত্ব, আমাদের সকলের শ্রদ্ধার মানুষ। নাট্যোৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন। ওম সহনা সরকারি আমরা অভিনন্দন জানাই। নাটক আমাদের জীবনের অভিব্যক্তি। এই অভিব্যক্তিকে নিয়ে মৃন্ময় দাস, দক্ষিণ দমদম পৌরসভার চক্রবর্তী মহাশয়কে একটু জোরে করতালি দিয়ে আমরা স্বাগত জানাই। ধন্যবাদ দিয়ে ছোট করবো না, কিন্তু আমি আপনাদের ধন্যবাদ দেবো, কারণ আপনারা এই 4:30-5টার সময় এসে হল ভরিয়ে মনে হয় এই উৎসবের নামের মধ্যে, এই উৎসবের আয়োজনের মধ্যেও বিনোদিনী আছেন।
ওই যে সেই শ্রীরামকৃষ্ণ দেব একটা দারুণ গর্ব, আনন্দ এবং উল্লাস আমাদের আছে। এবং সেই সঙ্গে আমার কিরকম যেন মনে হয় যেখানেই আর যে উৎসবই হোক না কেন, যেমন আজকে চরণ দাস তার দুধ কাছে কম করেছে, সদা সত্য কথা বলতে। এখন রাজ্যে যদি এই মর্মে ভেড়া ফুটিয়ে দেওয়া যায় যে চরণ দাস যদি সত্যি সত্যবাদী হয়, তাহলে দরবারে এসে আমাকে তার সভায় থেকে পাঠিয়েছে, শৃঙ্খলা বেঁধে নিয়ে যেতে বলেছে। আমি তো তখনই নিষেধ করেছি। তাহলে আমার কাছে এখন রইল কি 1,45,000 টাকা। বাবারি বাবা, দক্ষিণ দমদম পুরসভার এই নাট্য উৎসব, এটা 11 সালের পর থেকেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার কথায়, তার উৎসাহে আমরা এখানে এটা শুরু করেছিলাম। আজকে এটা খুবই বড় চেহারা নিয়েছে এবং থিয়েটারের, আমরা জানি থিয়েটার একটা মাইনরিটি আর্ট, সংখ্যালঘু শিল্প, কিন্তু এখানে এই দীর্ঘদিন ধরে এই থিয়েটার চর্চাটা হওয়ার ফলে এবং পশ্চিমবঙ্গের বেশ কিছু নামি দামি দল এখানে নিয়মিত এই উৎসবের মাধ্যমে এখানে করতে আসে বলে খুবই থিয়েটারের একটা চাঞ্চল্য বা আলোড়ন এখানে তৈরি হয়েছে। ফলে এখানে এই এলাকায় একটা থিয়েটারের কে কেন্দ্র করে উৎসাহ এবং চাঞ্চল্য আমরা তৈরি করতে পেরেছি। 2025-এও আমরা দেখতে পাচ্ছি যে এখানে থিয়েটারে একটা বড় দর্শক আসছেন কোভিডের পরেও। অর্থাৎ এই উৎসব আমার মুখ্যমন্ত্রী যেভাবে চেয়েছিলেন, আমরা সেখানে এই থিয়েটার কেন্দ্রিক এই আলোড়ন বা উৎসাহ আমরা এই এলাকা এবং এই এলাকার পাশে যে পুরসভা এলাকাগুলি আছে সেখানে একটা দর্শক তৈরি হয়েছে। অনেক ভালো ভালো দল এবারও আসছে। 4টি জায়গায় 4টি ভেন্যুতে আমরা করছি। যে কটা হল আছে আমাদের এই সাউথ দমদমে, প্রায় প্রত্যেকটা হলকে আমরা ব্যবহার করছি। উই আর কোয়াইট হ্যাপি। মানে এখানে আজকে যে লোকে আসছেন, আমার সাংসদ সৌগত রায়ও একটু আগে উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন, নাট্য একাডেমির চেয়ারম্যান বিশিষ্ট অভিনেতা দেবশঙ্কর হালদার, তিনিও একটু আগে এই নাট্যোৎসবে এসেছিলেন। আগামী দিনে তিনি এই উৎসবেই অভিনয় করতে আসবেন। ফলে সব মিলিয়ে বলতে পারেন যে আমাদের ভালো লাগছে। আপনার কোনো নাট্য এবার প্রদর্শিত হবে? আমি তো থিয়েটার করি না ভাই, এখন আমি যখন থিয়েটার করবো তখন আবার হবে নিশ্চয়ই। আমরা কবে দেখবো বাধ্যতায় আবার মঞ্চে? আমি ঠিক দেখিনি, একটু ভেবে নিই জানাতে পারবো। উৎসব শুরু হলো, আমি খুবই অভিভূত। এত ভালো, এত নাটকের টিম আসছে, এত দর্শক, খুবই আনন্দের। এক নাট্যানুষ্ঠানের আয়োজন করা হয়েছে 10 দিন শুধু কি আজকে এখানেই হচ্ছে না আরো 3টে? যেটা না, আজকে উদ্বোধন এখানেই হলো, কাল থেকে বিভিন্ন ভেন্যুতে হবে। এটা 26 তারিখ অবধি চলবে। এটা হচ্ছে আমাদের 2011 সাল থেকে পট পরিবর্তনের পর থেকেই আমরা দমদমে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের বিধায়ক জবে থেকে দমদমে এসছে, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, তারই নির্দেশে আমাদের তরফ থেকে দক্ষিণ দমদম পৌরসভা বা আমাদের বিভিন্ন পৌর প্রতিনিধিদের নির্দেশ দিয়ে তিনি এই নাট্য উৎসব চালিয়ে যাচ্ছেন। এই নাট্য উৎসব আস্তে আস্তে এত বড়, এত বৃহৎ আকার ধারণ করেছে। একটা সময় মাঠে নাট্য উৎসব হতো, এখন এই জায়গা নিয়ে আসার কারণে না, মাঠে নাট্য উৎসবটা, যাত্রা উৎসবটা মাঠে হয়, ভালো হয়, কিন্তু হচ্ছে নাটক
করার জন্য একটা হল দরকার হয়, তার অনেক ইকুইপমেন্টস দরকার হয়। মাঠের জন্যে হচ্ছে মাঠে অনেক অসুবিধে হয়, তার হচ্ছে সাউন্ডের অসুবিধা হয়। নাটকের ক্ষেত্রে যে কোনো দেখবেন নাটক হলেই হচ্ছে মানে যেমন যে কোনো জিনিস যেখানে ফাংশন ওপেন স্টেজে হতে পারে, হলে হতে পারে, কিন্তু নাটকটা হলেই হচ্ছে হওয়া বাঞ্ছনীয়। টোটাল কতগুলো সংস্থা? আচ্ছা, আজকে দেবশঙ্কর হালদার উদ্বোধন করলো, উনি ইচ্ছা প্রকাশ করেছেন পরবর্তীকালে এখানে এসে নাটক করবেন, এই ব্যাপারটা নিয়ে হ্যাঁ, ওনার শো আছেন, ওনার প্রতিবারই এখানে কোনো না কোনো দেবশঙ্কর হালদার আমাদের নাট্য একাডেমির যিনি চেয়ারম্যান, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যাকে নিযুক্ত করেছেন, বাস তিনি তার দ্বারাই হচ্ছে তিনি আমাদের নাটকটাকে পরিচালনা করছেন। তিনি এখানে নিজে অভিনয় করতে আসছেন, সুতরাং আমাদের এখানে বড় বড় নাট্যদলরা সব অভিনয় করতে আসছেন। সেই জন্যে সমস্ত নাট্যপ্রেমী মানুষদের বলবো এবং উদ্বোধনের দিন যারা এসেছিলেন এত তারাদের বলবো, সবাই বিভিন্ন আমাদের জায়গায় নাটক হচ্ছে, 4টে জায়গায়, যে কোনো জায়গায় যে কোনো দিন আপনার সময় মতো এসে নাটক দেখুন, নতুন নাটক দেখুন, নিজেকে সমৃদ্ধ করুন এবং নিজেদের মনটাকে অনেক ভালো থাকবে নাটক দেখে। গুরু দায়িত্ব পেলেন এই নাটক উৎসবে পুরো দায়িত্বটা এবং ভূয়সী প্রশংসা করলেন, কীভাবে দেখছেন এবার? না, আমাদের যখন যে দায়িত্ব দেয় আমাদের দায়িত্বটা পালন করাই হচ্ছে কর্তব্য। আমাদের শিক্ষামন্ত্রী অধ্যাপক ব্রাত্য বসু আমাদের হচ্ছে শিক্ষক, তিনি আমরা তার ছাত্রকে যেমন হচ্ছে শিক্ষক নির্দেশ দেবেন, ছাত্ররা সেইভাবেই পড়াশোনা করবে। এটাই আমাদের সবাই দমদমে সবাই হচ্ছে ব্রাত্য বসু যেভাবে আমাদের পরিচালনা করে আমরা সেভাবেই পরিচালিত হই, সেই জন্যই আমরা সফলতা লাভ করি। প্রচুর মানুষ এসছেন আজকে, আগামী দিনে কতটা হবে আর কোনো টিকিট থাকছে কিনা? হ্যাঁ, আমাদের হচ্ছে আমরা কিছু সিজন টিকিট করেছি 300 টাকার, তাছাড়া হচ্ছে এমনি সাধারণ মানুষের জন্য প্রবেশ অবাধ থাকবে। আমরা কিছু টিকিট আমরা 300 টাকা করে সিজন টিকিট করেছি, তাছাড়া সবাই এসে নাটক দেখতে পারবে। আপনার নাম? আমি মৃন্ময় দাস, বুবলাই। আমি দক্ষিণ দমদম পৌরসভায় জল শিক্ষা সংস্কৃতি বিভাগে পৌরপ্রধান পরিষদ সদস্য। ধন্যবাদ। এই জায়গাটি বিশেষ করে দমদমের, আমি এই কথা অবশ্যই স্বীকার করব, এমন একটা মাহাত্ম্য আছে, এমন একটা জোর আছে, এরা যে এই উৎসবটিকে এত সুচারুভাবে আয়োজন করেন, এত মানুষকে দেখাবার চেষ্টা করেন, তার জন্য আমাদের প্রত্যেকটি নাটকের মানুষ এই উৎসবের কাছে কৃতজ্ঞ। আমি অবাক হই যে এই সময়টায় দাঁড়িয়ে কত রকম উৎসব চলছে, তার মাঝখানেও এই যে মানুষজন আসেন এবং একটি আমি বলবো সরাসরি সংযোগের শিল্প নাটককে বলা হয়, জ্যান্ত মানুষের সামনে জ্যান্ত মানুষ এসে দাঁড়ায়, এইটি যে এখানে সংগঠিত হচ্ছে এবং এত সুন্দর আয়োজন, চারপাশটাও সুন্দর করে সাজানো হয়েছে, আমি মোহিত। উদ্যোক্তাদের আমি সেজন্য সাধুবাদ জানাচ্ছি, সাফল্য কামনা করছি।